গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কম, তাহলে কি করবেন? জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন। দর্শক, আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কম হলে করণীয় কী, বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। কাল থেকে নড়াচড়া খুব কম, 30 উইক চলে, আর কিছু লিখে নেই ম্যাম। আচ্ছা, প্রথম হচ্ছে বাচ্চা 30 সপ্তাহে কতটুকুই বা নড়বে। ওই যে আপনি 12 ঘন্টায় 6টা থেকে 6টার মধ্যে 10 বার নড়লো কিনা আপনি এটা দেখেন। আচ্ছা, এরপরে আসেন, আপনি কি লক্ষ্য করেছেন যে হয়তো গতকালকে আপনি খাওয়া দাওয়া কম করেছেন, অথবা কোথাও বেড়াতে গিয়েছিলেন, বা বাসায় অনেক মেহমান আসছিল, আপনি নিজেকে সময় দেন নাই। নিজের যে খাওয়ার রুটিনটা, যেটা আমরা পেশেন্টদের বলি যে অবশ্যই সকাল 8টার মধ্যে আপনি আপনার ব্রেক মানে নাস্তাটা খাবেন, 11টার দিকে হালকা খাবার খাবেন। আমাদের দেশের মেয়েদের জন্য কেউ আয়োজন করে খাবার তৈরি করে দিবে না। সে যদি শ্বশুর বাড়িতে থাকে তাও না, নিজের বাসায় নিজে মালিক, নিজে টাকা পয়সা সব নিজের হাতে, বাজার করছে নিজের, তবু নিজের জন্য কিছু করে না আমাদের দেশের মায়েরা। আচ্ছা, তারপরে আসেন 11টার দিকে আপনি যদি কোনো লেফট ওভার নাস্তা পড়ে থাকে ওটাই খেয়ে ফেলেন, তাও না হয় এক মুঠ গরম ভাতই খেয়ে ফেলেন, তবু আপনি কিছু খান। আর এখন তো আম কাঁঠালের সময়, ঘরে তো কিছু না কিছু আম কাঁঠাল থাকেই, একটু খেয়ে নেন। আচ্ছা, তারপর দুপুর 2টার মধ্যে আপনি আপনার দুপুরের খাবারটা খাবেন। কে খেলো কে খেলো না তা দেখার আপনার কোনো দরকার নেই, কারণ আপনি প্রেগনেন্ট মা এবং আপনাকে আরেকটা বাচ্চার খোরাক জোগাতে হয়, সেই জন্য আপনি ডেফিনেটলি 2টার মধ্যে খাবার খাবেন। এবং আপনাকে আবারও বলছি, 2টার মধ্যে যে খাবার খাবেন সেখানে আপনি একটা সুষম খাদ্য খাবেন। টেবিলটা, আপনার প্লেটটাকে এইভাবে সাজাবেন, শাক আপনি ভাগ করেন, আপনি টেবিল, আপনার প্লেটটাকে 4টা ভাগ করে ফেলেন। 4টা ভাগ করে 1 ভাগের মধ্যে আপনি ভাত নেন, 1 ভাগের মধ্যে আপনি সবজি নেন, 1 ভাগের মধ্যে আপনি ডাল নেন, 1 ভাগের মধ্যে আপনি মাছ নেন। আপনার প্রোটিন খাওয়া দরকার প্রচুর পরিমাণে, সেজন্য এভাবে আপনি খেয়ে নেবেন। এবং বিকালে অবশ্যই কিছু খাবেন, অবশ্যই। ম্যাগি 2 মিনিট পাওয়া যায় না, সেটাই খান না, ওর মধ্যে একটা ডিম ছেড়ে দেন, দিয়ে খান। আপনার যদি ছোট একটা বাচ্চা থাকে, ওই বাচ্চার জন্য তো আপনি বিকালে নাস্তা বানান, তাহলে আপনি নাস্তাটা একটু পরিমাণে বেশি বানান, যাতে ওখান থেকে আপনি 1 বাটি খেতে পারেন। ওটাও করতে পারছেন না, একটা ডিম, একটু দুধ, একটু চিনি, একটু ভ্যানিলা এসেন্স, বা না থাকে ভ্যানিলা এসেন্স ঘরে, একটু এলাচের গুঁড়া দিয়ে আপনি একটু ফ্যাটায় একটা ছোট্ট কাপের মধ্যে গরম পানিতে বসায় দেন, ওটা একটা পুডিং হয়ে যাবে। ওই পুডিংটা আপনি চামিচ দিয়ে খেয়ে নেন। দুপুরে ভাতের সাথে ওটা, এই ভাতের ডেকচির ভিতরে আপনি বসায় দেন না, ওইটাই আপনি ভাতও হয়ে গেল, আপনার পুডিংও হয়ে গেল, রেখে দেন ফ্রিজে, বিকেলে আপনি ওটা খেয়ে নেন। ওর মধ্যে দেখেন কি নাই, ওর মধ্যে প্রোটিন আছে, ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, সব আছে, আপনি সব পেয়ে গেলেন। এবং রাতের খাবারটা ডেফিনেটলি আপনাকে রাত্রে 9টার মধ্যে খেতে হবে। আমাদের দেশের মেয়েরা লেট নাইটে খাবার খায়, তারপরে হাঁসফাঁস করে, সারা রাত ঘুমায় না, শেষ রাতে এসে ঘুমায়, সকালে উঠে ঝিমায়, এবং আমাদের কাছে চেম্বারে এসে বলে আমরা রাতে ঘুমাই না। আরো কিছু কারণ আছে, তার মধ্যে এটা লেট নাইটে খাওয়া একটা। অবশ্যই 9টার মধ্যে খাবেন, এবং রাতে ঘুমানোর আগে বেশি না 1 কাপ দুধ, আমি বলছি না 1 গ্লাস খান, 1 কাপ দুধ খান। 1 কাপ দুধ, আপনার অনেক রাত হয়ে গেল শুতে, আপনার বাচ্চাকে পড়াচ্ছেন বা বাসার কাজ করতে করতে আপনার অনেক রাত হয়ে গেল, 11টা 11:30 বেজে গেল, 1 কাপ ঠান্ডা দুধ খান, তার সাথে ছোট্ট একটা টোস্ট বিস্কিট খান, খেয়ে কুলি করে দাঁত ব্রাশ করে আপনি শুয়ে যান। দেখেন আপনার বাচ্চা খুব ভালো থাকবে, বাচ্চা ভালো নড়বে। ওকে খাবার না দিলে ও নড়বে কেমন করে, ওর শক্তি লাগবে তো নড়তে, তাহলে ও শক্তি কোথায় পাচ্ছে, আপনি শক্তি দিচ্ছেন না। এবং আরেকটা জিনিস, বিশ্রাম, বিশ্রাম অত্যন্ত সিগনিফিকেন্ট ব্যাপার। আপনাকে অবশ্যই দুপুরে ভাত খাওয়ার পর 2 ঘন্টা শুয়ে থাকবেন, আপনার ঘুম আসুক না আসুক শুয়ে থাকেন আপনি, এবং চেষ্টা করবেন বাম কাতে বেশি শোয়ার জন্য, এবং রাতে 8 থেকে 10 ঘন্টা। আর ইদানিং আমাদের পেশেন্টরা এসে হাজবেন্ডের পাশে বসেই বলে আমার ঘুম হচ্ছে না, আমাকে ঘুমের ওষুধ দেন।
তখন ন্যাচারালি যখন হাজবেন্ডকে জিজ্ঞেস করি উনি কি হাতে ল্যাপটপ মোবাইল নিয়ে ঘুমায়, হ্যাঁ ও তো সারা রাত মোবাইলে ইউটিউব দেখে আর ঘুমায় না। এই সব জিনিসগুলিকে হাত থেকে দূরে সরাই রেখে শোন। মোবাইল আপনি রাতে 10টার পর আপনার কাছেই নিবেন না। আপনি ভাত খেয়ে শুয়ে যান, আপনি যদি মোবাইলটা নিয়ে ইউটিউবেই ঢুকেন আর একটা সিনেমা দেখতেই ঢুকেন, আপনি কোনোভাবেই রাতে 2টা 2:30টার আগে ঘুমাতে পারবেন না। আপনি আপনার জীবনকে আপনার মন মতো চালাতে পারেন না। এখন আপনি মা যখন একজন মায়ের নিজের ইচ্ছার কোনো মূল্য নাই। কারণ কখনো আপনি একদম সাধারণভাবে ভাবেন, একজন মা ভাবলো সে আজকে সারা রাত ঘুমাবে, আর বাচ্চা সারা রাত চিৎকার করলো, মাকে এক পায়ে দাঁড়ায় থাকতে হয়, তাহলে মায়ের ইচ্ছার কোনো মূল্য আছে? মা মানে এমনই বড় একটি শব্দ, হোক বাচ্চা তার পেটে, হোক তার কোলে, হোক তার বিছানায় শুয়ে থাকা বা বড় ছেলে, তবু মায়ের ইচ্ছার কোনো মূল্য নাই। মায়ের ইচ্ছা সম্পূর্ণ বাচ্চার ভালোর জন্যই ডিপেন্ড করে মায়ের ইচ্ছা। কাজেই আপনারা ঠিক মতো খান, ঠিক মতো ঘুমান, জীবনকে একটা রুটিনের মধ্যে আনেন। আজকাল মেয়েরা কি করে দেখা যাচ্ছে, মাগুলি 2টা 2:30 3টার দিকে ঘুমাচ্ছে, 11টার সময় ঘুম থেকে উঠছে, সকালের নাস্তা এবং 11টার যে ব্রেকফাস্ট, 11টার সময় যে স্ন্যাক্স, এইটাও সে পার করে উঠে। অনেকে হাজবেন্ড বলে যে ও তো 1টা পর্যন্ত ঘুমায়। তাহলে এই যে লম্বা সময় সে ফাস্টিং থাকলো, রাত্রে হয়তো 11টার সময় ভাত খেলো, পরের দিন দুপুর 1টার সময় খেলো, এই লং টাইম যে সে না খেয়ে থাকলো, সে কাকে না খাওয়াই রাখলো? নিজেকে কিন্তু না। আপনি কাকে না খাওয়াই রাখলেন? আপনি তো আপনার বাচ্চাকে না খাওয়াই রাখলেন। তাহলে আপনার কি উচিত না জীবনকে একটা রুটিনের মধ্যে আনা? আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আজকাল আমাদের জেনারেশন আর আগের মতো নাই। আমরা যেমন মাগরিবের আজান পড়বে, নামাজ পড়ার টেবিলে বসবো এবং তারপর উঠে হয়তো একটা টিভির সিরিয়াল দেখবো, সেটা একটা ইংলিশ সিরিয়াল, তারপরে যে পড়তে বসবো এবং তারপর খেয়ে ঘুমাই যাব, ভোরবেলা উঠে রেডি হয়ে স্কুলে চলে যাব। এই লাইফস্টাইল কিন্তু এখন স্কুলে চলে যাব বা কলেজে যাব, যদি নাও যাই পড়তে বসবো, ফজরের আজান পড়লেই পড়তে হবে, তখনই পড়ার টেবিলে চা আসবে। এই লাইফস্টাইল থেকে আমাদের জেনারেশন সরে গেছে, যার জন্য কমপ্লিকেশনও বেড়ে গেছে। তাকাই দেখেন আজকাল ঘরে ঘরে এই পলিসিস্টিক ওভারি ডিজিজ, লাইফস্টাইলের জন্য কিন্তু আমরা এই বড় বড় রোগগুলিকে ইনভাইট করে নিয়ে আসতেছি। ডায়াবেটিস মহামারী আকারে চলে আসছে, ফ্যাটি লিভার মহামারী আকারে চলে আসছে। এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের লাইফস্টাইলকে মডিফাই করতে না পারলে আমরা অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যেতে পারে আমাদের প্রজন্ম। ধন্যবাদ। যাবে যে 10টা প্রশ্ন হচ্ছে ডায়াবেটিসের, তো আমি একটা প্রশ্নের উত্তর করলেই 10 জনের প্রবলেম সলভ, এই জন্য আমি এইভাবে উত্তর দিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, আবারও আমি সবাইকে অনুরোধ করছি এই প্রোগ্রামটাকে একটু সবাই শেয়ার করবেন, তাহলে আপনার একটা শেয়ারিং কোনো না কোনো ভাবে গ্রামগঞ্জের অনেক মানে মেয়ে আছে, এখনো আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা একবার ডাক্তারের কাছে যেতে পারে না প্রেগন্যান্সিতে, তারাও হয়তো সুবিধাটা পাবে। ধন্যবাদ। এমন অনেক হাজবেন্ডও আছে এখনো বলে যে ডাক্তার দেখায় কি হবে। আমি আশা করি এই আনসার গুলো সবার মাঝে পৌঁছে যাক। ধন্যবাদ ম্যাম আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন।